আজ আমি তোমাদের সাথে একটা ফুলকপি আলুর রেসিপি শেয়ার করব, যেটা আমাদের লুচি বলো রুটির সাথে খুব ভালো যায়। এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ, তোমরা নিরামিষের দিনেও কিন্তু এই জিনিসটা বানাতে পারো। তো তার জন্য দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার ফুলকপি আর আলুটা একটু ভেজে তুলে নেবো। আমি স্লাইস করে আলুগুলো রেখেছি, এর মধ্যে দিয়ে এটা আমি ভেজে তুলে নেবো। আমি আলুটা ভেজে আসছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আমি আমার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভেজে আমি আসছি। আমার একটা বাটা মশলা রেডি করতে হবে, তার জন্য আমি নিয়েছি এই ধরো এতটার মতো আদাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি, একটা গোটা টমেটোকে একটু কুচি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। যারা একটু লঙ্কা খেতে বেশি ভালোবাসো তারা একটু বেশি করে নিতে পারো। নিয়ে আমি এটা মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এবার এই জিনিসগুলো আমি তুলে নেব। হ্যাঁ, আমার ফুলকপি আলু আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। আর দেবো অল্প করে সাদা জিরে। একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে আমার বাটা মশলাটা দিয়ে দেবো। আমার বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা, লঙ্কা আর টমেটোর যে বাটাটা আমি দিয়েছিলাম, সেই মশলাটা আমার হালকা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে পড়বে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়োটা একটু পরিমাণে বেশি, মানে জিরে গুঁড়োর থেকে ডবল ধনে গুঁড়ো আমি দিয়েছি। আমি মশলাটা দিয়ে কষে আসছি। মশলাটা কষা হচ্ছে, আর আরেকদিকে আমি আরেকটা মানে বাটা মশলার পেস্ট রেডি করে নেবো। তার জন্য আমি দিচ্ছি কটা কাজু বাদাম, আর অল্প করে পোস্ত দিয়ে আমি মিক্সি করে নেব। এই জিনিসটা আমি একটু মিক্সি করে নেব। আমার মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি আমার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ কষতে থাকবো। এই জিনিসটা আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ কষে আসছি। আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, প্লাস আমার জিনিসটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কাজু আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় আঁচটা একটু আস্তে রাখবে। দিয়ে জিনিসটা একটু নেড়ে নেব। যেহেতু এটা পুরোপুরি নিরামিষ তরকারি, তার মধ্যে একটু এক্সট্রা কিছু না দিলে না স্বাদটা আসে না। তো তোমরা এইভাবে একটু একদিন ফুলকপিটা বানিয়ে দেখো নিরামিষের দিনে।
দেখবে খুব ভালো লাগবে। এটা কষে নিয়ে আমি নামিয়ে নেবো। বেশিক্ষণ কষতে হবে না, 5 মিনিটের মতো কষে জিনিসটা আমি সার্ভিং বলে নামিয়ে নেবো। আমার ফুলকপি আলু নিরামিষ রেসিপি পুরোপুরি রেডি। তো তোমরা অবশ্যই জিনিসটাকে বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার ফলো করো। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।